2026-এর টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি করলেন যুবরাজ সিং সামরা। আপনারা ম্যাক্সিমাম লোকই অলরেডি খেলাটা দেখেছেন বা না দেখলেও নিউজ দেখে পড়েছেন যে কানাডিয়ান একজন 19 বছর বয়সী ব্যাটসম্যান, হ্যাঁ বন্ধুরা, মাত্র 19 বছর বয়সী একটা প্লেয়ার যে ক্রিকেটের ময়দানে খুব বেশি দিন হলো আসেনি, তিনি অন্য কেউ নয়, নিউজিল্যান্ডের মতো একটা বিরাট টিম যেখানে বল করেন কারা, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, কাইলি জেমিসন, জেমি নিসামস, মানে বিশাল বিশাল সব ইন্টারন্যাশনাল বোলার যে দেশে আছে তাদের বেধড়ক পেদিয়ে রান করলেন 65 বলে 110, 11টা চার আর 6খানা ছক্কা। বুঝতে পারছেন, সেই ছেলেটা কিন্তু মাত্র 19 বছর বয়স এবং সবেমাত্র ক্রিকেটের ময়দানে পা রেখেছেন। ওনার বাবার নাম বলজিৎ সিং, যিনি যুবরাজ সিংয়ের একজন ফ্যান এবং তার নামানুসারেই এর নাম রেখেছেন যুবরাজ সিং। এবং ভীষণভাবেই বলা যায় এটা যে বাবার নাম দেওয়া সার্থক, ছেলের ক্রিকেটের ময়দানে আসা সার্থক। তার কারণ এই 19 বছর বয়সেই সে এমন দুটো কীর্তি করে ফেলেছে যে বোঝাই যায় আগামী দিনের ক্রিকেটে কানাডিয়ান ক্রিকেট খুব বেশি না উঠতে পারুক বা না পারুক সেটা বড় কথা না, কিন্তু যুবরাজ সামরার নাম প্রত্যেকটা লোকের মুখে মুখে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ আমরা কিন্তু জানি যে মর্নিং শোজ দ্য ডে। এবার আপনি বলবেন দুটো কীর্তি কোথায়? একটাই তো, এই নিউজিল্যান্ডের এগেস্টে সেঞ্চুরি। না বন্ধুরা, এই নিউজিল্যান্ডের এগেস্টে সেঞ্চুরি করার আগে বিশ্বকাপে কানাডার টিম খেলার আগে তাদের কোয়ালিফায়ার রাউন্ড ক্লিয়ার করে আসতে হয়েছে। আর এই কোয়ালিফায়ার রাউন্ডে বাহামাস বলে একটা দল আছে, আপনারা অনেকে জানেন কিনা জানি না, তারাও ক্রিকেট খেলে। সে বাহামাসের এগেনস্টে এমন একটা কীর্তি করেছে যেটা শুনলে আপনিও হাঁ হয়ে যাবেন। বাহামাস প্রথমে ব্যাট করে রান করেছিল 53 রান চেস করতে নেমে এই ছেলেটি মানে যুবরাজ সিং সামরা 15 বলে 50 রান একাই করে ফেলেছে। মানে এটাই হচ্ছে কানাডিয়ানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি। 15 বলে 50, মানে 54 টার্গেট, তার মধ্যে 50 রান করেছেন এই যুবরাজ সিং সামরা। আর দ্বিতীয়টা তো আপনারা সবাই জানেন, নিউজিল্যান্ডকে বেধড়ক কেলিয়ে মানে যা না তাই করে অত বড় বড় বোলারগুলোর একদম মানে পিন্ডি চটকে 65 বলে পেলেন সেঞ্চুরি, 11টা চার, 6খানা ছক্কা। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি এই যুবরাজ সিং সামরার ফ্যান হয়ে গেছি। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। আর যুবরাজ সামরার খেলা আপনার কেমন লাগছে বা ভবিষ্যতে আপনি ওনাকে নিয়ে কি ভাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।